26শে জানুয়ারি সকাল ঠিক 11টা। হঠাৎ করেই ইসরায়েলের নেভাতিম এয়ারবেসে বেজে ওঠে অ্যালার্ম। কয়েক সেকেন্ডের মধ্যেই শান্ত পরিবেশ বদলে যায় যুদ্ধ প্রস্তুতির বিশৃঙ্খল দৃশ্যে। পাইলটরা দৌড়ে ছুটছে রানওয়ের দিকে, গ্রাউন্ড স্টাফ চিৎকার করে নির্দেশ দিচ্ছে, কারণ একটু আগেই আকাশ চিরে চলে গেছে এমন এক যুদ্ধবিমান যাকে সহজে ধরা যায় না। সবাই জানে যদি সে আবার ফিরে আসে তাহলে আকাশের নিয়ন্ত্রণ হারানো মানেই বিপদ। কিন্তু সমস্যা শুধু অনুপ্রবেশ নয়, সমস্যা হলো এই আকাশ তো পৃথিবীর অন্যতম সুরক্ষিত আকাশ। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দীর্ঘদিন ধরেই অপ্রতিরোধ্য হিসাবে পরিচিত। তাদের রাডার প্রায় 400 কিলোমিটার দূর থেকে যে কোনো লক্ষ্য শনাক্ত করতে পারে, এমনকি ছোট ড্রোনও চোখ এড়াতে পারে না। আয়রন ডোম একসাথে একাধিক লক্ষ্য লক করতে পারে, প্রয়োজনে 50-এরও বেশি টার্গেটে আঘাত হানতে সক্ষম। তাহলে কিভাবে একটি অচেনা যুদ্ধবিমান এত সহজে এই সুরক্ষা ভেদ করল? রাডার রুমে তখন চাপা উত্তেজনা। স্ক্রিনে একটি ছায়া ভেসে উঠছে, আবার মিলিয়ে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে যেন কেউ ইচ্ছে করেই লুকোচুরি খেলছে। বিশ্লেষকরা দ্রুত ডেটা পরীক্ষা করতে শুরু করেন। কয়েক মিনিটের গভীর পর্যবেক্ষণের পর একজন কর্মকর্তা ধীরে বলে ওঠেন, এটা সাধারণ কোনো ফাইটার জেট নয়, এটা রাশিয়ার অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমান। মুহূর্তেই প্রশ্নটা সবার মনে ধাক্কা দেয়, রাশিয়া কেন ইসরায়েলের আকাশে? বিষয়টি আরও জটিল হয়ে ওঠে যখন দেখা যায় বিমানটি বন্দর এলাকার কাছাকাছি চক্কর দিচ্ছে। স্টেলথ প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয় এটি রাডারের চোখ ফাঁকি দিতে পারে, এমনকি উন্নত আমেরিকান রাডার ব্যবস্থাকেও বিভ্রান্ত করার সক্ষমতা রয়েছে বলে দাবি করা হয়। এই বিমান শব্দের 2.5 গুণ গতিতে ছুটতে পারে এবং প্রায় 12 টন পর্যন্ত অস্ত্র বহন করতে সক্ষম। বিশ্লেষণ শেষে নিশ্চিত হওয়া যায় এটি রাশিয়ার ফাইটার জেট Su-57। এবার আর দেরি করা হয় না, ইসরায়েল দ্রুত তাদের সবচেয়ে আধুনিক দুটি F-35 আকাশে পাঠায়। এই যুদ্ধবিমান বিশেষভাবে স্টেলথ হুমকি মোকাবেলার জন্য তৈরি। এই বিমানগুলো স্টেলথ প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি, মূলত অদৃশ্য শত্রুকে খুঁজে বের করার জন্য। আকাশে ওঠার পর তারা একাধিক সেন্সর চালু করে, ইনফ্রারেড ট্র্যাকিং, ইলেকট্রনিক সিগন্যাল বিশ্লেষণ সব একসাথে কাজ করতে থাকে। কয়েক মিনিটের মধ্যেই তারা রাশিয়ার ফাইটার জেট Su-57 সম্ভাব্য অবস্থান শনাক্ত করে। কিন্তু আশ্চর্যের বিষয়, রাশিয়ার ফাইটার জেট Su-57 কোনো সাধারণ প্রতিপক্ষ নয়। এতে রয়েছে উন্নত সেন্সর, প্রায় 200 কিলোমিটার দূর থেকে শত্রু শনাক্ত করতে পারে। ফলে রাশিয়ান পাইলট খুব দ্রুত বুঝে যায় তার দিকে দুটি বিমান এগিয়ে আসছে। সে সঙ্গে সঙ্গে কৌশল বদলায়, দক্ষিণ দিক ছেড়ে উত্তর প্রান্তের দিকে ছুটে যায়, যেন তার সীমানার দিকে এগোচ্ছে। কিন্তু ইসরায়েলের ফাইটার F-35 তার সামনে চলে আসে। উত্তেজনা চরমে পৌঁছে যায়। সাধারণত এমন পরিস্থিতিতে অনুপ্রবেশী বিমান দ্রুত পালানোর চেষ্টা করে, কিন্তু এখানে দৃশ্যটা আলাদা। Su-57 তাড়াহুড়ো করছে না, বরং অদ্ভুতভাবে নিয়ন্ত্রিত গতিতে এগোচ্ছে। বরং এটি একটি নির্দিষ্ট এলাকার উপর ঘুরছিল, যেন কিছু স্ক্যান করছে। বিশ্লেষকরা পরে বলেছিলেন, আধুনিক স্টেলথ যুদ্ধবিমানের আসল শক্তি শুধু অস্ত্র নয়, তথ্য সংগ্রহ। প্রতিপক্ষ দেশের রাডার ফ্রিকোয়েন্সি, প্রতিক্রিয়ার সময়, যোগাযোগের ধরন সব কিছু রেকর্ড করা যায়। কয়েক মিনিটের উপস্থিতি ভবিষ্যৎ যুদ্ধের জন্য বিশাল ডেটা দিতে পারে। তাই সম্ভবত সেটিই ছিল মূল উদ্দেশ্য, শক্তি প্রদর্শন একদিকে, কিন্তু আড়ালে চলছিল নীরব গোয়েন্দাগিরি। যখন ইসরায়েলের F-35 একটি সামনে এসে পড়ে, তখন আকাশে তৈরি হয় অদৃশ্য উত্তেজনা। দুটি স্টেলথ প্ল্যাটফর্ম, দুজনেই জানে অন্যজন আছে, কিন্তু কেউই প্রকাশ্যে আক্রমণ শুরু করছে না, কারণ প্রথম গুলি ছোড়া মানেই আন্তর্জাতিক সংকট। তবুও পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে যখন লক করার চেষ্টা শুরু হয়। হঠাৎ রাশিয়ান পাইলট বুঝতে পারে তাকে লক করার চেষ্টা চলছে, কিন্তু রাশিয়ার Su-57-এ রয়েছে শক্তিশালী জ্যামিং সিস্টেম, প্রায় 47 কিলোমিটার এলাকায় সিগন্যাল ব্যাহত করতে পারে। তবে ঝুঁকি আছে, যদি মিসাইল সেই সীমার ভেতরে প্রবেশ করে এবং জ্যামার ভেদ করে ফেলে তাহলে শেষ। পাইলট এক মুহূর্তে সিদ্ধান্ত নেয়, বিমানটিকে খাড়া উপরে তুলে দেয়, প্রায় 1000 মিটার উচ্চতায় উঠে যায়, তারপর আচমকা নিচে নেমে আসে। এই হঠাৎ উচ্চতা পরিবর্তনে মিসাইলের সেন্সর বিভ্রান্ত হয়ে পড়ে। এক পর্যায়ে প্রতিরক্ষা পক্ষ সিদ্ধান্ত নেয় সতর্কতামূলক মিসাইল লঞ্চের। এটি সরাসরি ধ্বংসের জন্য নয়, বরং চাপ সৃষ্টি করার জন্য। আকাশে তখন প্রযুক্তির লড়াই, কোনো গর্জন নেই, কিন্তু অদৃশ্য তরঙ্গের সংঘর্ষ চলছে। কয়েক সেকেন্ডের ব্যবধানে সবকিছু বদলে যায়। রাশিয়ান জেট দ্রুত সীমানার দিকে ছুটে যায়। যদি আন্তর্জাতিক
আকাশসীমা ছুঁয়ে ফেলে তাহলে সরাসরি আঘাত করতে পারবে না। এই সূক্ষ্ম ঘটনা উত্তেজনা বাড়িয়ে দেয়। অবশেষে সেটি সীমানা অতিক্রম করে অদৃশ্য হয়ে যায়। আকাশ আবার শান্ত, কিন্তু সেই নীরবতা ছিল অস্বস্তিকর। এই ঘটনার পর আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বিবৃতি আসে না। অনেক সময় এমন ঘটনা প্রকাশ্যে স্বীকার করা হয় না, কারণ স্বীকার মানেই প্রতিরক্ষার দুর্বলতার শিকার। তবে বিশ্লেষকদের মতে যদি এমন ঘটনা বারবার ঘটতে থাকে তাহলে ইসরায়েল ও রাশিয়ার সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতে পারে। একটি স্টেলথ যুদ্ধবিমান কয়েক মিনিটের জন্য আকাশে উড়ে গিয়ে শুধু প্রযুক্তির সীমা নয়, কূটনৈতিক ভারসাম্যকেও নাড়িয়ে দিতে পারে। আকাশের সেই দিনের ঘটনাটি হয়তো খুব অল্প সময় স্থায়ী ছিল, কিন্তু তার প্রভাব দীর্ঘমেয়াদী হতে পারে। কারণ আধুনিক যুদ্ধে সবসময় গুলি ছোড়া লাগে না, কখনো কখনো শুধু উপস্থিতি যথেষ্ট বার্তা দিয়ে যায়। যদি এমন গভীর সামরিক বিশ্লেষণ ও বাস্তব ঘটনার পেছনের গল্প জানতে চান, আমাদের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আরও অনেক অজানা আকাশের গল্প অপেক্ষা করছে।